শুভ সকাল। নমস্কার বন্ধুরা। পবিত্র উত্থান একাদশীর পুণ্য প্রভাতে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, পবিত্র উত্থান একাদশীর পুণ্য প্রভাতে আমরা গৃহমন্দির, মায়ের গৃহমন্দির দর্শন করি। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে নমো নমো। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে নমো নমো। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। বন্ধুরা, আজ পবিত্র উত্থান একাদশীর পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। মেধা সুক্তম। ওম নমো শ্রী গুরভ্যে নমঃ। হরি ওম। ওমশ্চন্দ্র সম্বৃষভ বিশ্বরূপঃ, ছন্দবদ্ধ অমৃতা সম্বভূব, সমেন্দ্র মেধয়া স্পৃণতু, অমৃতস্য দেবধারণ ভূয়সম। শরীরং মে বিচর্ষণম, জিহ্বা মে মধুমত্তমা, কর্ণাভ্যাম ভূরি বিশ্রুবম। ব্রহ্মণ কোশসি মেধয়া পিহিতঃ, শ্রুतं মে গোপয়। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম মেধা দেবী যুষমানা ন আগাআত, দিবস্যচি ভদ্রা সুমনস্যমানা, ত্বয়া জুষ্ঠা নোদমানা দুরক্তান। বৃহৎ বদেম বিদতে সুবীরা, ত্বয়া জুষ্ট ঋষির্ভবর্তি দেবী, ত্বয়া ব্রহ্ম গত শ্রীরুত, ত্বয়া জুষ্টশ্চিত্রম বিন্দতে বসুষানো যুষস্য দ্রবিণো ন মেধে। মেধাং ম ইন্দ্র দদাতু, মেধাং দেবী সরস্বতী, মেধাং মে অশ্বিনাবুভৎ অধ্যতং পুষ্করস্রজা।
अप्सरासु च या मेधा गन्धर्वेषु च अन्मनः दैवी मेधा सरस्वती सा मां मेधा सुरभिर्जसुताग स्वाहा आमा आं मेधा सुरभिर्विश्वरूपा हिरण्यवर्णा जगति जगम्या ऊर्जस्वती पयसा पिन्वमाना सा मां मेधा सुप्रतीका जुषन्तं मयि मेधां मयि प्रजां मयाग्निस्तेज दधातु मयि मेधां मयि प्रजां मयीन्द्र इन्द्रियं दधातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यभ्राजो दधातु ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে উত্থান একাদশী শ্রী পুণ্য লগ্নে সমস্ত সদ্গুরুর শ্রীপাদ পদ্মে সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অববিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের নিত্য পাঠে প্রবেশ করছি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, এই চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। আরেকবার বলছি, পবিত্র উত্থান একাদশীর পুণ্য লগ্নে শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, এই পবিত্র গ্রন্থখানি এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অথ চতুর্থ অধ্যায়ঃ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্रोक्तवानम् অব্যয়ম বিবস্বন্মানবে প্রাহো মুনিরিক্ষাকবে বিবস্বন্মানবে প্রাহো মনুরিক্ষাকবে ব্রবীত ইবং পরম প্রাপ্ত ইবং রাজর্ষয়ো বিদুঃ ইবং পরম পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুঃ স্বকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ ইবং পরম পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুঃ স্বকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপঃ।
स एवायं मया तेहत योगो प्रोक्त पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं हेतदुत्तमम् भक्तोऽसि मे सखा चेति रहस्यं हेतदुत्तमम् अर्जुन उवाच अपरं भवते जन्म परं जन्म विवस्वतः कथमेतद् विजानीयं त्वमादौ प्रोक्तवानिति अपरं भवत जन्म परं जन्म विवस्वतः कथमेतद् विजानीयं त्वमादौ प्रोक्तवानिति श्रीभगवान् उवाच बहूनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तन्हं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप बहूनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तन्नहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप अजोऽपि सन्नवयात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वाधिष्ठाय सम्भवम् आत्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मं यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति सहर्जुन वितरागो भयक्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा पूता मद्भावम् आगता वितरागो भयक्रोधा मन्मया मामु आश्रिता बहवो ज्ञानतपसा पूता मद्भावम् आगताः ये यथा मां प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः क्षिप्रं हि मनुष्ये लोके सिद्धिर्भवति कर्मजा चतुर्वर्णं मया सृष्टं गुणकर्म विभागशः तस्य कर्तारमपि मां विद्ध कर्तारम् अव्ययम् न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा इति मां योऽभिजानाति कर्मभिर्नोऽबध्यते न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा इति मां योऽभिजानाति कर्मभिर्नोऽबध्यते एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वतरं कृतं किं कर्मेति कवयपत्रमोहितः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञात्या मोक्षसे शुभात् कर्मणो ह्यपि बद्धवं च विकर्मणः अकर्मणश्च बद्धव्यं गहना कर्मणे गतिः कर्मण्य कर्म यः पश्यद कर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् यस्य सर्वे समारम्भा कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः त्यक्त्वा कर्मफलासङ्गं
নিত্যতৃপ্তো নিরাশ্রয়ः কর্মণ্য বিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ কरोति সः। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহः শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। যদৃচ্ছালাভসন্তুষ্টো দ্বন্দ্বাতীতো বিমৎসরः সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসः যজ্ঞায়াচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। ব্রহ্মার্পণং ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। দৈবমেবাপরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মগ্লাবপরে যজ্ঞং যজ্ঞনৈব পজুহোতি। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষুজুহুতি। শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষুজুহুতি। সর্বেন্দ্রিয়কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযমযাগাগ্নৌ জুহুতি জ্ঞানদীপিতে। দ্রব্যযজ্ঞস্তপোযজ্ঞা যোগযজ্ঞস্তথা পরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞশ্চ যতयो সংশিতব্রতः। দ্রব্যযজ্ঞস্তপোযজ্ঞা যোগযজ্ঞস্তথা পরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞশ্চ যতयो সংশিতব্রতः। অপানে জুহোতি প্রাণং প্রাণহে পানং তথা পরে প্রাণাপানো গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণঃ। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহোতি। সর্বেপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষোভিতকল্মষাঃ। যজ্ঞশিষ্টমৃতো ভুজো ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। নায়ং লোকো হস্তযজ্ঞস্য কুতঃন্য কুরুষোত্তম। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণে মুখে কর্মজান বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাত্বা বিমোক্ষসে। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ পরন্তপ। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ পরন্তপ। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। ইয়জ্ঞাত্বা ন পুনর্মোহমেবং যাস্যসি পাণ্ডব येन ভূতান্ন শেষেন দ্রক্ষ্যস্ত্মন্যথো ময়ি। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्ति। যতৈধাংসি সমিদ্ধ অগ্নির্ভস্মসাৎ কুরুতেऽর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যথৈধাংসি সমিদ্ধগ্নির্ভস্মসাৎ কুরুতেऽর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা।
न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः कालेनात् कालेनात् कालेन आत्मनि विन्दति न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते त्वं स्वयं योगसंसिद्धः कालेन कालेन आत्मनि विन्दति श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छति अज्ञश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः अज्ञश्च अज्ञायश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः योगसन्न्यस्तकर्मणां ज्ञानसंच्छिन्नसंशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय योगसन्न्यस्तकर्माणां ज्ञानसंच्छिन्नसंशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय तस्माद् ज्ञानसम्भूतं हृतस्थं ज्ञानासीनात्मनः चित्त्वैनं संशयं योगमातिष्ठ भारत तस्माद् ज्ञानसम्भूतं हृतस्थं ज्ञानासीनात्मनः चित्तैनं संशयं योगमातिष्ठ भारत ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ज्ञानकर्म सन्न्यासयोगो नाम चतुर्थोऽध्यायः वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्। বন্ধুরা, পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি অশোক বনে সীতা এই অংশ থেকে পাঠ শুরু করব। আগে আমি পড়েছিলাম রাবণ ভবন। আগের পাঠে আমি আপনাদের সাথে রাবণ ভবন এই অংশ থেকে পাঠ শেয়ার করেছিলাম। আজকে প্রভু শ্রীরামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে সুন্দরকাণ্ড পর্ব, কিষ্কিন্ধা পর্ব শেষ হয়ে গেছে, সুন্দরকাণ্ড চলছে, সুন্দরকাণ্ড শুরু হয়েছে। রাবণ বধ ছিল আগের দিন, আজকে অশোক বনে সীতা এই অংশ থেকে পাঠ শুরু করছি। প্লিজ বন্ধুরা, আপনারা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। হনুমান আরো ভাবলেন, সীতা হয়তো আর বেঁচে নেই। নিজের পতিব্রতা ধর্ম বজায় রাখতে গিয়ে তিনি হয়তো রাবণ কর্তৃক নিহত হয়েছেন। সীতাকে না দেখে সমুদ্রের পরপারে ফিরে গেলে বৃদ্ধ জাম্ববান, অঙ্গদ ও অন্যান্য বানরেরা আমায় কি বলবেন? সীতাকে না দেখে ফেরা সম্ভব নয়, কারণ সুগ্রীব তাহলে আমায় প্রাণদণ্ড দেবেন। এখন আমার প্রায়োপবেশন করাই কর্তব্য। আবার ভাবলেই উদ্যমিত উন্নতির মূল উৎসাহের দ্বারাই কার্যসিদ্ধ হয়।
সুতরাং যেসব জায়গা দেখা হয়নি এখন সেসব স্থান অন্বেষণ করব। হনুমান আবার উৎসাহে লঙ্কার প্রাচীর, জলাভূমি, সরোবর প্রভৃতি জায়গা তন্ন তন্ন করে অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও সীতাকে দেখতে পেলেন না। মহাকবি ভাবলেন, গৃধ্ররাজ সম্পাদিত বলেছিলেন যে সীতা রাবণ ভবনে আছেন, তাহলে তাকে দেখতে পাচ্ছি না কেন? এমনও হতে পারে যে সীতাকে অপহরণ করবার সময় রাবণের হাত থেকে তিনি সমুদ্রে পড়ে গেছেন, অথবা পাপিষ্ঠ রাবণ কিংবা রাক্ষস পত্নীরা সীতাকে খেয়ে ফেলেছে। আমার এই সমুদ্র লঙ্ঘন, লঙ্কায় প্রবেশ, রাবণের দর্শন, সবই ব্যর্থ হলো। কিষ্কিন্ধায় ফিরে গিয়ে আমি যদি রামকে বলি সীতার দেখা পেলাম না, তাহলে তিনি নিশ্চয়ই প্রাণত্যাগ করবেন। ভাতৃবৎসল লক্ষ্মণ রামের অবস্থা দেখে প্রাণ ধারণ করতে পারবেন না। রাম ও লক্ষ্মণের মৃত্যু সংবাদ পেয়ে ভরত, শত্রুঘ্ন এবং কৌশল্যা প্রমুখ মায়েরাও প্রাণ ত্যাগ করবেন। অনন্তর কৃতজ্ঞ সত্য প্রতিজ্ঞ সুগ্রীব আর বাঁচবেন না। তার মৃত্যুতে রুমা, তারা এবং অঙ্গদও প্রাণত্যাগ করবেন। প্রভুর শোকে সকল বানরেরা মাথা ও বুক চাপড়াতে চাপড়াতে মারা যাবে। সুতরাং সীতার সংবাদ না নিয়ে আমার পক্ষে কিষ্কিন্ধায় ফেরা সম্ভব নয়। আমি না ফেরা পর্যন্ত রাম, লক্ষ্মণ, সুগ্রীব প্রভৃতি বানরেরা আশায় আশায় জীবন ধারণ করে থাকবেন। আমিও প্রাণ ত্যাগ করতে পারবো না, কারণ জীবিত থাকলেই শুভ লাভের সম্ভাবনা থাকবে। হনুমান আবার চিন্তা করলেন, দশানন রাবণকে বধ করলে সীতা হরণের প্রতিশোধ নেওয়া হবে। পশুপতিকে যেমন পশু দেওয়া হয়, সেই রকম রাবণকে সমুদ্রের ওপর ছুটতে ছুটতে নিয়ে গিয়ে রামকে উপহার দেবে। এইভাবে নানা চিন্তায় ব্যাকুল হয়ে হনুমান স্থির করলেন যে পর্যন্ত সীতার দর্শন না পাই সে পর্যন্ত বারবার লঙ্কাপুরী অন্বেষণ করব। দূরে একটি বিশাল অশোক বন দেখে হনুমান ভাবলেন, এই বনটি তো দেখা হয়নি। তিনি তখন রাম, লক্ষ্মণ, সীতা, রুদ্র, ইন্দ্র, যম, পবনদেব প্রভৃতিকে প্রণাম করে অশোক বনে গিয়ে লম্ফ দিয়ে প্রাচীরের উপরে উঠলেন। হনুমান সেই অশোক বনে দেখলেন বসন্ত প্রভৃতি সকল ঋতুতে যে যে ফুল ফল হয়, সেই সব ফুলে ফলে অশোক বন শোভিত হয়ে আছে। কপিবর সেই সব বনের গাছগুলোকে রেগে ঝাঁকাতে থাকলে গাছ থেকে অসংখ্য ফুল ফল ঝরে পড়তে লাগলো। হনুমানের লাঙ্গুল হস্ত ও পদাঘাতে অশোক বনের বৃক্ষ সকল ভগ্ন ও বিমর্দিত হতে লাগলো। সেই অশোক বনের স্থানে স্থানে মণিময় সোপানযুক্ত সরোবর রয়েছে, বহু পদ্মফুল ফুটে আছে এবং হংস, সারস প্রভৃতিরা সেখানে খেলা করছে। হনুমান সুবর্ণ বেদী পরিবেষ্টিত একটি কাঞ্চনবর্ণ সিংহপা অর্থাৎ শিশু গাছ, সেই বৃক্ষ দেখতে পেলেন। তিনি সেই বৃক্ষে আরোহণ করে প্রচ্ছন্নভাবে অশোক বনের সর্বত্র দেখতে লাগলেন, যদি কোথাও সীতার দর্শন পাওয়া যায়। মহাবীর হঠাৎ দেখতে পেলেন সেই গাছেরই নিচে রাক্ষসীরা একটি মহিলাকে ঘিরে বসে আছে। উপবাসে তাঁর শরীর অত্যন্ত কৃশ এবং দুঃখ সন্তপ্ত হৃদয়ে তিনি বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। ধূম্রজালে সমাচ্ছন্ন অগ্নিশিখার মতো তাঁর রূপ এবং একটি মাত্র পীতবস্ত্র পরে আছেন। প্রিয়ংজনং পশ্যন্তিং রাক্ষসীগণম স্বগণেন মৃগীম হীনাম স্বগণেনাবৃতামিব। তিনি তার প্রিয়জনদের দেখতে পাচ্ছেন না, কেবল দেখছেন ভয়ঙ্কর রাক্ষসীদের, যেন স্বজন বিরহিত হরিণী কুকুরদের দ্বারা পরিবৃত হয়ে আছেন। এইসব চিহ্ন দেখে হনুমান ভাবলেন, ইনিই সীতা। বৈদেহীর অন্বেষণে আসার সময় রাম সীতার অঙ্গে যে সকল অলঙ্কারের কথা বলেছিলেন, হনুমান সেই সব অলঙ্কার এর অঙ্গে দেখতে পেলেন। রামের বর্ণনা অনুযায়ী যেসব অলঙ্কার সীতা ঋষ্যমুখ পর্বতে পঞ্চবানরের উদ্দেশ্যে ফেলেছিলেন, সেগুলি তিনি দেখতে পাচ্ছেন না। হনুমান তখন একেই সীতা বলে নিশ্চয় করে ভাবলেন।
নিরুদ্দিষ্টা হয়েও তিনি রামের মন থেকে সরে যেতে পারেননি। ইনি সেই সুবর্ণাঙ্গী রামের প্রিয় মহিষী সীতা। বাল্মীকি রামায়ণে হনুমানের প্রথম সীতা দর্শনের বর্ণনা অতি অপরূপা। সীতা এবং রামের গুণের কথা চিন্তা করে হরিশ্রেষ্ঠ অশ্রুপূর্ণ নয়নে সীতার উদ্দেশ্যে বিলাপ করে ভাবলেন, মহাবীর লক্ষণের পরম পূজনীয়া হয়েও সীতা যে মহা দুঃখে পড়েছেন তাতে মনে হয় কালকে কেউ অতিক্রম করতে পারে না। কপিশ্রেষ্ঠ সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা সীতাকে দর্শন করে মনে মনে রামের ধ্যান করে ভাবলেন, এই বিশাল নয়না সীতার জন্য বিরাট কবন্দ বালি জনস্থানের খর দূষণ ও 14,000 রাক্ষস যুদ্ধে নিহত হয়েছে এবং সুগ্রীব দুর্লভ বানর রাজ্য লাভ করেছেন। এরই জন্য আমি নদ নদী এবং সাগর লঙ্ঘন করে এই লঙ্কাপুরী দর্শন করলাম। সীতার উদ্ধারের জন্য যদি রাম বিশ্বজগৎ ওলট পালট করে ফেলেন তবে তাও যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয়। ইনি পতি স্নেহে সর্বপ্রকার সুখভোগ ত্যাগ করে নির্জন বনে রামের সেবা করবার জন্য পরম আনন্দে বাস করছিলেন। এখন তিনি এই সকল রাক্ষসী এবং সুন্দর কানন দর্শন করছেন না, একান্তভাবে কেবল রামেরই চিন্তা করছেন। রামময় জীবিতা রামের চিন্তাতে দেহ ধারণ করে আছেন। মরুতাত্মজ হনুমান সীতাকে বিশেষভাবে নিরীক্ষণ করতে করতে দেখলেন যে ঘুর দর্শনা রাক্ষসীরা কারো এক চক্ষু কারো এক কান, কেউ হস্তিমুখী কেউ শুকরমুখী, কেউ শূল ও মুদগরহস্তা, কেউ ক্রোধযুক্তা, কেউ কলহপ্রিয়া, এইসব বিকটাকৃতি রাক্ষসীরা সীতাকে ঘিরে বসে আছে। সেই দীনা অথচ স্বামীর পরাক্রম চিন্তায় অদীনা সীতা নিজের চরিত্র বলেই রক্ষিত হয়ে আছেন। এই দেখে হনুমান আনন্দাশ্রু বিসর্জন করতে করতে সেখান থেকেই মনে মনে রাম লক্ষ্মণকে প্রণাম করে বৃক্ষ শাখায় লুকিয়ে রইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানুকই সুমরই পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহুময়ী হুরুহু কলেশ বিকার, ধ্যানম অতলিত বলধামং স্বর্ণশৈলাবদেহম, দনুজ বন কৃষাণম জ্ঞানিনাম অগ্রগণ্যম, সকল গুণ নিধানম বানরানামধীশম, রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি, গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালা রত্নম বন্দে নীলাত্মজম, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম, বাষ্পবারি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম, মনোজবং মারুততুল্যবেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠমং, বতাত্মজং বানরয়োথ-মুখ্যম শ্রীরামদূতম শিরসা নমামি। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতি লোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনি পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র এই ধ্বজা বিরাজে, কাঙ্খে মুঞ্জনৈব সাজে, শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিব কো আতুর, প্রভু চরিত্র শুনিব কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি সিয়াই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি আসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লায় সংজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর শিউর লায়, রঘুপতি কি
किन्हि बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई। सहस्र बदन तुम्हारे यश गावै, यश कै श्रीपति कंठ लगावै। सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद शारद सहित हईषा। जोम कुबेर दिक्पाल जहांते, कवि कवित कहि सके कहांते। तुम उपकार सुग्रीव ही किन्ना, राम मिलाए राजपत देन्ना। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। युग सहस्र জন पर भानु, लील्य ताहि मधुर फल जानु। प्रभु मुद्रिका मेले मुख माहि, जल दिलांगे गाय अचरज নাই। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। राम दुआरे तुम रखबारे, हो तो नागा बिनु पैसारे। सब सुख लाहे तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना। आपन तेज संहारो, आपै तीनों लोक। हाकते कापै भूत पिशाच, निकट नहीं आवे। महावीर जब नाम सुनावे, नासै रोग हरै सब पीरा। जपत निरंतर हनुमत बीरा, संकट से हनुमान छुड़ावे। मन क्रम वचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा। तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे। तासु अमित जीवन फल पावे, चार जुग प्रताप तुम्हारा। হয় प्रसिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखबारे। असुर निकंदन राम दुलारे, अष्ट निधि नव निधि के दाता। असबर दीन जानकी माता, राम रसायन तुम्हारे पासा। सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को पावे। जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुपति पुर जाई। जहाँ जन्म हरि भक्त कहाई, और देवता चित्त न धराई। हनुमत से सर्व सुख करई, संकट कटै मिटै सब पीरा। जो सुमिरै हनुमत बलवीरा, जय 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 हनुमान गोसाई। कृपा करो गुरुदेव की नाई, जो शत बार पाठ करे कोई। छूट ही बंदी महासुख होई, जो हिया पढ़े हनुमान चालीसा। হয় সিদ্ধিসা কি গৌরীশা, তুলসীদাস সদা হরিচেরা। কি যে নাথ হৃদয় মোহরেরা, কি যে নাথ হৃদয় মোহরেরা, কি যে নাথ হৃদয় মোহরেরা। পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ। রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু অসুরভূপ। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। बोलो भाई सब संतन की जय। ओम मनोजवं मारुततुल्यवेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं। वातात्मजं वानरयूथं मुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। বন্ধুরা, উত্থান একাদশীর পবিত্র পুণ্য লগ্নে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান আজ এই পর্যন্ত। আমরা শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে সমবেত প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। তার কৃপা করুণা দয়া আশীর্বাদ সকল সন্তানদের উপরে সদা যেন অজর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র প্রভু যেন রক্ষা করেন। আপনারা ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা আমরা যেন স্মরণ মনন ঠাকুরের শ্রীপাদ পদ্ম, আমরা যেন স্মরণ মনন নিয়ে ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন আমরা স্মরণ মনন রাখতে পারি, এই ব্যাকুল প্রার্থনা জানাই ঠাকুরের শ্রীপাদ পদ্মে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন
আর লাইক শেয়ার কমেন্ট করে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আবার অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা স্মরণে মননে ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবকে যেন রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সবাই সকল সন্তানকে তুমি তোমার সকল সন্তানদের তুমি সদা সহায় থাকিও হে প্রভু। কৃপা করো, সবাইকে করুণা করো, দয়া করো।